নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ঝিঙের একটি নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা একদমই অল্প তেল মশলায় তৈরি হয়ে যায়। আর এটা খেতে যেমনই সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর। তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি, দেখুন একদম কচি নরম ধরনের ঝিঙে, প্রায় 400 গ্রাম মতো নিয়েছি। এবার ছুরির সাহায্যে ঝিঙের গা ঘষে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে খোসা একদম ভালোভাবে ছাড়াবো না, মোটামুটি শিরাগুলো খুব ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে। আর যেহেতু একদমই নরম কচি ঝিঙে, তাই দেখুন এইভাবে ঝিঙের মধ্যে ঠিক একটু করে খোসা রেখে দিচ্ছি। এতে করে ঝিঙে একদম গলে মিশে যাবে না। এবার ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পর আর কিন্তু ধোয়া যাবে না। তো এবার ঝিঙেগুলোকে কেটে নেব। তো প্রথমে দুদিকটাই একটু করে বাদ দিয়ে তারপর কাটার সুবিধার জন্য প্রথমে দুটুকরো করে নিয়েছি। এবার দেখুন ঝিঙেগুলোকে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিয়ে তারপর আড়াআড়িভাবে একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি। তো সমস্ত ঝিঙেগুলোকেই একই রকমভাবে দেখুন কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। আর পুরো রান্নাটা কিন্তু এই তেলেই হয়ে যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে উল্টে পাল্টে বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আর হাই ফ্লেমে যদি বড়িগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই তেল টানে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর আসে তেমন ঝালটাও কিন্তু হয়ে যায়। তাই লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তো এদিকে এটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে। তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ পোস্ত। আর এখানে কিন্তু মশলার পরিমাণটা খুব বেশি দিলাম না, কারণ এই রান্নাতে আমি কিন্তু আরও একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তো দেখুন মশলাটা শিলেতে করে বেশ মিহি করে বেটে নিয়েছি। এবার এদিকে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কোড়ানো আদা। তবে আপনারা চাইলে কিন্তু আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আর আদার পরিমাণটা কিন্তু অল্প একটুই দিতে হবে। তো এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর দেখুন মাঝে মধ্যে এইভাবে কিন্তু একবার করে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। আর হাই ফ্লেমে ভেজে নিলে ঝিঙে থেকে জল বেরোবে না, তাতে করে ঝিঙেগুলোকে কিন্তু একটু বেশ ভেজে নেওয়া যাবে। তো দেখুন ঝিঙেগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে তরকারির রঙটা সুন্দর আসবে, তবে ঝাল কিন্তু বেশি হবে না। তাই আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। তো এবার নেড়েচেড়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর সমস্ত তরকারির লবণটা কিন্তু এখনই দিয়ে দিলাম। আর এতক্ষণ আমি কোনো রকম লবণ কিন্তু দিইনি, কারণ আগে লবণটা দিয়ে দিলে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করতো, তাতে করে কিন্তু মশলাটা কষানো যেত না। তো লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। প্রায় 1 বাটি মতো গরম জল এখানে দিয়েছি।
সব কিছু মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার সেই স্পেশাল মশলা তৈরি করে নেব। তো তার জন্য অন্যদিকের ওভেনে কড়াই বসিয়ে হাফ চামচের থেকেও একটু কম প্রায় 1/3 চামচ মতো করে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, সাদা সর্ষে, পোস্ত, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। আর এতক্ষণ কিন্তু আমি গ্যাসটা অন করিনি, এবার গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি। এবার মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। আর বন্ধুরা, এই স্পেশাল মশলাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে। তো এদিকে কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিলাম। আর দেখুন সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, ঝিঙে সব কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিতেই হবে, তাতে করে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। তো বড়ি আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নিয়ে এবার এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা থাকলে সমস্ত ভাত এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবে না। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।